নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে করব হচ্ছে ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে ডিমের ঝোল। তাহলে প্রথমে ফুলকপিটাকে একটুখানি নুন গরম জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি হালকা করে। তারপর এবার ডিমটাকেও সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে এবার ডিমের খোসা ছাড়িয়ে দেবো। দিয়ে এবার ডিমে নুন হলুদ মাখিয়ে দেবো। তার আগে একটুখানি ডিমটা যাতে ফেটে না যায় তাই চাকু দিয়ে একটুখানি কেটে কেটে দিচ্ছি। এতে নুন হলুদও ভালো ঢুকবে, স্বাদও হবে, আর ডিমটা ফাটবেও না। তাহলে প্রত্যেকটা ডিম সিদ্ধ করে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, এরপর দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, তারপর দেবো একটু হলুদ গুঁড়ো। দিয়ে এবার ডিম কটাকে সুন্দর করে মাখিয়ে নেব। নিয়ে এবার তেল গরম করে সেই তেলের মধ্যে ডিমগুলো আস্তে আস্তে এক এক করে দিয়ে দেবো। ব্যাস, এবার ডিমগুলো একটা একটা করে দিয়ে দিই। কড়াইতে তেল গরম হয়ে গেছে। দিয়ে ডিমগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। সুন্দর করে ডিমগুলোকে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব। ব্যাস, ডিম ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে তুলে নেব। নিয়ে এবার ডিমগুলোকে তুলে নিয়ে সেই তেলের মধ্যে এবার ফুলকপি সিদ্ধ করে রেখেছিলাম হালকা একটু নুন গরম জল দিয়ে। এবার সেই ফুলকপিগুলো এই তেলের মধ্যে দিয়ে ফুলকপিটাকেও সুন্দর করে ভেজে নেব। এই ফুলকপিটাকে, শীতের ফুলকপি তো একটু নুন গরম জল দিয়ে ধুয়ে নিলে কী হয়, পোকা থাকে, নোংরা মোংরা থাকে, সেগুলো বেরিয়ে যায়। হালকা, বেশি ফোটানোর দরকার নেই। তবে এরকম তেলে একটুখানি সুন্দর করে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখবো। দিয়ে এবার কড়াইটাকে ধুয়ে নেব। নিয়ে আবার তেল দিয়ে বসিয়ে দেব। এবার আলু কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, সে আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আলুটাকেও সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তা আলুগুলো সবকটা দিয়ে তার গায়ে নুন হলুদ দেবো একটুখানি স্বাদ মতো, দিয়ে এবার আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। তা আলুগুলো হয়েছে, আরেকটু হলেই নামিয়ে নেব। ব্যাস, আলুগুলো আমার সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো সব নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি একটু সাদা জিরা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। আর একটুখানি এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম। আর একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এবার এটা একটুখানি ভাজা ভাজা হলেই এর ভিতরে আমার যে মশলা করা আছে, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব একসাথে বেটে নিয়েছি। এবার সেটা এই মশলাটা তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে ওই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা যে হালকা ভাজা হয়ে যাবে, পেঁয়াজটা বেশি ভাজা দরকার নেই, যে হালকা ভাজা হয়ে যাবে এর মধ্যে ওই মশলাটা দিয়ে দেবো। এই বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো।
মশলাটাকে সুন্দর করে তেলের মধ্যে কষিয়ে নেব, নিয়ে এতে স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার সুন্দর করে সব কটা মশলাকে একসঙ্গে কষিয়ে নেব। আর দিয়ে দিয়েছি কিছুটা মটরশুঁটি। সুন্দর করে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। ফুলকপিটা পরে দেবো, কেন ফুলকপিটা হালকা একটুখানি সিদ্ধ করে নিয়েছি, তারপর ভেজে নিয়েছি, তাতে ফুলকপিটা পরে দেবো, তা নাহলে এখন এর সাথে দিলে কষালে গলে যাবে। আগে আলুটা কষিয়ে নিয়ে পরে ফুলকপিটা দিয়ে দেবো। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোল করার জন্য। ব্যাস, যে সুন্দর আলু সেদ্ধ হয়ে যাবে, মশলা কষানো হয়ে গেছে, আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ফুলকপি ফুলকপি আর ডিমগুলো দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হচ্ছে ভেজে রাখা জিরের গুঁড়ো। সে ভেজে রাখা ফুলকপি আর ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এগুলোকে সব কটাকে সুন্দর করে মিশিয়ে নেব। আর ঝোল দেবো? ঝোল হবে না কি? না একদম দরকার নাই। না না এবার একটু গরম মশলা দিয়ে নিই, ঠিক আছে? ব্যাস, আমার ডিমের হয়ে গেছে ঝোল। ফুলকপি আলু দিয়ে মটরশুঁটি দিয়ে ডিমের ঝোল হয়ে গেছে। দেখুন কেমন লাগছে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর দেখুন বাটিতে বাড়ি কীরকম লাগছে জানাবেন। তাহলে আজ আসি।